হ্যালো, গুড মর্নিং। পেনিস ব্লগ চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো এখানে পেনি সোনার ঘুম হয়ে গেছে, আমাকে এরম করে ডেকে 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 এরম করে করে তুললো। আমি বললাম যাবে হয়তো ওয়াশরুমে, এইসব কিচ্ছু যাচ্ছে না, উল্টে খাটে বসে আছে, খাট থেকে নামতেও চাইছে না। চলো পেনি, ওয়াশরুমে চলো, সকালবেলা ওয়াশরুমে যেতে হয়, চলো 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 চলো। তখন নামতেও চাইছে না, ওর যখন ইচ্ছা হবে তখন নামবে। এখন আমি বিছানা গোছাবো, ওকে সরিয়ে সরিয়ে সাইড দিয়ে গুছিয়ে নেবো, আর কিছু করার নেই, কারণ এরপর আমার রান্নাঘরে কাজ আছে। পেনি, ও পেনি, সবাইকে গুড মর্নিং করে দাও, বল হ্যালো গুড মর্নিং, গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। এবার নামছে, এবার যাবে মনে হয়, এবার ওয়াশরুমে যাবে। চলো নামো নামো নামো, ওয়াশরুম ওয়াশরুম ওয়াশরুম, চলো 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 চলো। কে কি খাবার এনেছে খালি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, খড়খড়ানি আওয়াজ শুনবে প্লাস্টিকের। চলো 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 চলো, ইমার্জেন্সি হলে বিছানাতেই হয়ে যাবে, না হলে চলো, চলে আসো চলে আসো। হায় চ, জানলাটা একটু খুলে দিই, রোদ ঢুকুক ঘরে, রোদ ওঠেনি খুব একটা আজকে এখন। এই যে জানলা খুলতে না খুলতে দাঁড়িয়েছি ইনভেস্টিগেশনের জন্য। দেখ তো কে এসছে, আজকের ওয়েদারটা অন্ধকার অন্ধকার। এই দেখো, লোকের বাড়ির কথা শুনবে বলে উঠে দাঁড়িয়েছে জানলায়, একদম পাকা ছেলে, একদম ঝুনো পাকা। তো চলো আমরা বিছানাটা গুছিয়ে নিয়ে খাট থেকে নামলে না, ঠিক করেছি। ওয়াশরুমে যাবি না? চলো বিছানা ঝাড়বো, বিছানা ঝাড়বো, বিছানা ঝাড়বো, বেনি দেরি হয়ে যাবে। নিচে নামবো, আমার রান্না আছে আরো। নিচে নামবো, আমি বিছানাটা গুছিয়ে নিই। তুমি ডিস্টার্ব করছো কেন? হ্যাঁ তুমি তো জানো এই সময় মাম্মা বিছানা গোছায়। নিচে নামো না বেনি, নিচে নামবো, আমি বিছানা গোছাবো। তুমি এখানে ঠায় দাঁড়িয়ে আছো। ঠিক আছে তুই বস, আমি এদিক দিয়ে শুরু করছি, তারপর তোকে কিভাবে নামাতে হয় দেখ। তাহলে আমাকে তুললি কেন? ঘুম থেকে আমি তো শুয়েছিলাম। আগে ভাবলাম তোর পায়খানা পেয়েছি, ওই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠলাম। আমি কি ভাবলাম যে তুই ওয়াশরুমে যাবে, আমি ভাবলাম তো, আবার হ্যাঁ বলছিস। এবার আমার বিছানা গোছানো যায়? ডিস্টার্ব করিস না, পেনি বারণ করছি। যাও তুমি চলে যাও। সবসময় খালি দুষ্টুমি বুদ্ধি। এই ওখানে নয়, বাথরুমে, বাথরুমে যা, বাথরুমে যা। চলে আসো এদিকে, ওখানে স্লিপ করছে। হ্যাঁ ওর পায়ে লেগেছে, দেখো না পেনি। কি রে তোর পায়ে লেগেছে? এখানটা এত জল জল। পাপা এখন কাটছে, ডিস্টার্ব করো না, ওদিকে চলো ওদিকে চলো, খেয়ে নাও। এখানে পুরো জলে জল, দেখো পা না স্লিপ করে। কি করেছিস পেনি তুই এই জায়গাটা জল ফেলে? আবার যাচ্ছে পাপা পিছনে লাগছে, ওই কাঁচা জলগুলো মাথায় নেবে বলে গিয়ে দাঁড়িয়ে। কি দুষ্টু বুদ্ধি দেখো না, তুমি বেশি বেশি করে ওর মাথায় দিচ্ছ জলগুলো। দেখো আমাদের খাবার দেখে একজনের রিয়াকশন, এর জ্বালায় তো আমাদের নিচে বসা ভুলেই যেতে হয়েছে।
দয়া করে কি মানে তোমরা কিছু ভেবো না যে বিছনায় খায় এরা, আমরাও জানি বিছনায় খেতে নেই, আর আমরা তো ব্রাহ্মণ, আর ওই খাওয়াটা ঠিক নয় তাই না বলো? কিন্তু এ মানে একদম কি আর বলবো, দেখছো তো। চল নষ্ট করতে নেই, খাবার নষ্ট করতে নেই, মা লক্ষ্মী রাগ করবে, মা লক্ষ্মী রাগ করবে, মা লক্ষ্মী রাগ করবে, আসো আসো আসো। হ্যাঁ এই তো খেয়ে নাও, ভালো ছেলে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আবার লাফিয়ে পালিয়ে যায়। হায় খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ এই তো কিভাবে খাচ্ছে দেখো না, লাফিয়ে লাফিয়ে খাচ্ছে। আরে ওরকম করলে ভাত ছড়াবে চারিদিকে। ঘর মোজা দিদি এসে কিন্তু যা বকবে না আজকে আমাদের দুজনকে, সারা ঘর তোমরা ভাত ছড়িয়েছো। আমার কাজ বাড়িয়েছো তোমরা, এসেও গেছে মনে হয়। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নে, আসো 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 আসো। আসো আসো আসো, চলে আসো চলে আসো, খেয়ে নাও খেয়ে নাও। তোমার শ্যাম্পু এক করে দিয়ে শ্যাম্পু না শেষ হয়ে গেছে। স্টার্ট হয়ে গেছে আজকে পেনির চান। আজকে মাম চান করাবে, প্রিপারেশন চলছে, শ্যাম্পু দেওয়া হয়ে গেল। ভয়ে ভয়ে একজন দাঁড়িয়ে আছে, বালতিটা একটু সরিয়ে নাও, ওর দাঁড়াতে সমস্যা হচ্ছে। এখনো তো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেই জল ঢালবো শুরু হয়ে যাবে। একদম সরিয়ে দেবো, শুরু হয়ে গেছে। বাবু ভদ্রভাবে চান করছে আজকে, কানটা সাবধান। না আসলে আজকে তো মানে ব্যাস শুরু হলো তো কাজ আটকানো, অন্যদিন তো করানো হয় না ছাদে, আজকে ভাবছি যে মা বাবা এখানেই করিয়ে দিচ্ছে। জালিটা কি আমার হাত যাবে? আমার জালি মোটেও না, এটা পেনিক জালি। হ্যাঁ গো, ওটা আমার জালি, ও গ্রিন কালারের জালি ছিল। গ্রিন জালিটা তো ফেলে ঠিক আছে, এটা পেনিক হয়ে গেল। পেনি শ্যাম্পুর বোতলটা কই গেল? আর আমিও না, কেন তোমার হাতে না? এক্সপ্রেশন দেখ, এখানে চান করতে করতে এসেও ঝগড়া করবে। তুই কি ওই মাসির কাছে যাবি বলে এমন করছিস? আমার কাছে নিয়ে চলে যাবে কিন্তু। হ্যাঁ না না, আমি তো লাঠি দিয়ে মুছি, তুমি মেলে দিয়ে। জলটা থাক, আমি পরে ফেলে দেবো না, এখন তো দুটো বাথরুমে ইংরেজ আছে। জলটা বেসিনের তলাটা ফাঁকটা করে আস্তে করে ঢেলে দিয়ে পাতা হতো না রান্নাঘরে? হ্যাঁ সেটাও করতে পারবে। ওই বেসিনের ওইখানটা ইয়েটা সরিয়ে আস্তে আস্তে করে ঢেলে। ওখানে নোংরা জমেছে তো একটু ঢেলে দেওয়া হালকা করে, আস্তে আস্তে ঢেলো, হ্যাঁ নাহলে পুরো জল জল হয়ে যাবে তোমার মুখে। খুব একটা নোংরা হয়নি, ও তো পরিষ্কার বাচ্চা। কি রে তোর কি হাঁটা চলা থামবে না? যুদ্ধ কি খুশি। কানটা চেপে না কানে, হ্যাঁ না কানের ভেতর ঢুকে যাবে। পুরো আমি ভিজে গেলাম, ছাদে কি আর ভিজি যাবে, মানে ভিজি এতটাও না পুরো ভিজিয়ে দেয়।
ও চান করলে পুরো ভিজিয়ে দেয়, নিজেও চান করে, বাকি সবাইকেও চান করায়। আর না মা, আর না, হয়ে গেছে। কেন তো জল নাড়তে ভালোবাসে? টাওয়ালটা দাও এবার। পেনি টাওয়ালটা ওই যে নিচে আছে, নিচে। যুদ্ধ স্টার্ট, যুদ্ধ স্টার্ট। মাথায় কল লেগে যাবে। আরে আমি পড়ে যাবো বাথরুমে, মাথা লেগে যাবে। তখন তো চিকেন কে রান্না করবে? বাবা তো দিতেই পারে না। তাও তাও আমি করবো যুদ্ধ, ওটা আবার গা মোচাবে না। এখনো তো গলা ঘর সব ভিজে। এ কি অবস্থা তোমার? এই কি বলতো, তাও যুদ্ধ করে চাই। পারা যায় না বাবা এই ছেলেটাকে নিয়ে। দেখো এত জোরে জোরে গা মোছে, তাও তুমি বলো ওর গা ভিজে। লোম তো না, জল তো থাকবে। এবার ডায়ার চালাও। ডায়ার বুট। না ঠিক আছে, এবার এর থেকে বেশি আর মোছানো সম্ভব না। এবার ওকে ঘরে ঢোকাও। দেখো পেনিকে স্নান করিয়ে একটু খাঁচায় ঢোকানো হয়েছে, কারণ ঘরটা পরিষ্কার করলাম, যা অবস্থা হয়েছিল। উফ, আর বলার মতন হাঁপিয়ে গেছি। এবার উনি বেরাবে বলে কান্নাকাটি করছে খাঁচা দিয়ে, ঠিক আছে, গা তো মুছিয়ে দিয়েছি, তাও একটু গাটা ভিজে ভিজে আছে। এবারে দেখো বার করছে ওর বাবা, ওই দেখো আনন্দের সাথে বেরাচ্ছে নেচে নেচে। এবার ওর বাবাকে মারবে। বাবা চানে যাবে, বাবা গায়ে জামা নেই, বাবা চানে যাবে। বাবা হেরে গেছে আজকে, ছেড়ে দাও বাবাকে। পারলে ডায়ারটা বার করে দাও, পেনিকে শুকিয়ে দিই, পেনির কান ফানগুলো ভিজে। পেনি ডায়ার বার করবো, করবো বার ডায়ার করবো। একজন দেখো ভিজে গা নিয়ে বল খেলা শুরু করেছে ঘরের মধ্যে। আমাকে ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে, আর ও গিয়ে গিয়ে নিয়ে আসবে। ভিজে গা নিয়ে কত রকম করছে। আবার আমার দিতে হবে ছুঁড়ে, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। বাবা রে বাবা, উফ। পাপা এখন ঠাকুরকে জল দিচ্ছে, বাতাসা চোর এবার ওইদিকে গিয়ে দাঁড়াবে। ওরও একটা বাতাসার দরকার, যতক্ষণ না দেবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। ও ভগবান, ও বাবা, বাতাসার জন্য তুমি লাইন দিয়েছো লঙ্গরখানায়? হ্যাঁ, লঙ্গরখানায় লাইন দিয়েছ? কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না দেবে। এরপরে আবার আমি যখন ঢুকবো তখনও দাঁড়িয়ে থাকবে। ডবল ডবল প্রফিট, ডবল ডবল। কিরে এখনো দেয়নি বাতাসা? ওয়েট করছিস? এখনো পাসনি? প্রতিদিন তুই হনুমামার বাটি ক্লিয়ার ফাঁকা করছিস। হনুমামা যখন তোর খাবার খেয়ে নেবে তখন এই জিভ বার করেছে বাতাসা দেখে, জিভ বার করেছে, আবার জিভ বার করেছে, সমানে খালি জিভ বার করছে। চাই দেবে না ওকে একটা দিয়ে দাও। অসভ্য ছেলেকে আমি কিচ্ছু দিই না। না বাবা ঠিক দেবে, বাবা একটার জায়গায় দুটো দিয়ে দেবে। তো দেখো পেনিকে স্নান করানো হয়ে গেছে, তো ভাবলাম একটু রান্নাটা আজকে তোমাদের দুপুরে শেয়ার করে দিই তোমাদের সাথে। তো দেখো আজকের আমি রান্না করবো সিলভার কাপ মাছ। এটা আগের দিন সন্ধ্যাবেলা আমি বিগ বাস্কেট থেকে নিয়ে রেখেছিলাম। তো এদিকে দেখো তেল গরম করেছি, মাছগুলো আগে ভেজে নেবো আজকে যেভাবে করছি আর কি। আমি কালো জিরে দিয়ে এটা ঝোল করি, বাট আজকে একটু অন্যরকমভাবে ট্রাই করবো। তো এই সাইডে দেখো আমি সর্ষে ভিজিয়ে রেখেছি বাটিতে করে, তো ওই সর্ষে দিয়ে আজকে আর কি আমি সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষে দিয়ে করবো। এদিকে পেনি খাবার, এটা মুসুর ডাল, মাংস, আর এর মধ্যে একটু সবজি দিয়ে দেবো। আর দেখো মাছ ভাজার পর সর্ষেটা জাস্ট দিয়ে দিয়েছি, আর নুন হলুদ লঙ্কা হলুদ একটু ফুটিয়ে মাছটা দিয়ে ব্যাস রেডি হয়ে গেছে সিলভার কাপ মাছ।